আর একটু হলেই শিশু কন্যাটা অনাথ হয়ে যেত। কণা খুব আঘাত পেয়েছে, তাই না? স্বাভাবিক। আর আমরাও যথেষ্ট আঘাত পেয়েছি, কারণ এই পর্বের শোক মিটতে না মিটতেই পরবর্তী পর্বের শোকের কথা কে কল্পনা করবে বলুন? অন্যদিকে তোমার ধারণা যে তোমার গণনার উপর কারোর বিশ্বাস নেই, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তোমাকে সবার আগে বাস্তব পরিস্থিতিটা বিচার করতে হবে কণা, তারপর সেটা বুঝে তার সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। জয়া, আমায় কি সারা জীবনই লড়াই করে যেতে হবে? সারা জীবন এইভাবে আমাকে কষ্ট ভোগ করে যেতে হবে? সাধারণ মানুষ হলে কোনো কথা ছিল না কণা, কিন্তু তুমি রাজকুমারী। রাজকুমারীর মুখে কি এই ধরনের কথা শোভা পায়? হ্যাঁ, এই দেখো না তোমার ঋদ্ধিমণি, সেও তো কালাভ্রার রাজকুমারী, কিন্তু তাকেও কি কম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? একটা নির্মম সত্যকে বুকে চেপে রেখেও হাসি মুখে বাঁচার চেষ্টা করতে হচ্ছে। আর কন্যা তার মতো রাজবংশের রমণীর এরকম ব্যবহারের কি ব্যাখ্যা হতে পারে? পূর্ণিমার মতো মানুষরা আছেন বলেই তো আমরা রাজিমা, দিদি, সমৃদ্ধি এদেরকে আলাদা করে চিনতে পারি, আর তাদের কাছে শ্রদ্ধায় সম্মানে আমাদের মাথা নত হয়ে যায়। কন্যা যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু তাকে ভয় পাই না জয়া। শুধু দুঃখের ব্যাপার এটাই যে তাদের মতো মানুষদের সাথে আমাকে আপোষ করতে হচ্ছে। এতদিনে তোমার কন্যিমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আগামীকাল তোমার কন্যিমার অভ্যর্থনা সভার আয়োজন করা হয়েছে। কাল? হ্যাঁ মহানামা, জয়দ্রথ রাজপুরোহিত মশাই ও সভাপতি মশাইয়ের সাথে আলোচনা করে সেরকমই জানিয়েছে। আর 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 আমাদের খনাও মেনে নিয়েছে। বোধহয় আমাদের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। ওরা আপনাদের প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করতে পারবে জেনেই এতটা দূর এগিয়েছে বলে আমার মনে হচ্ছে। উপন্যাস, তার মানে তো এতক্ষণে ওরা কাজে লেগে পড়েছে। এতে আমি খুব একটা অবাক হচ্ছি না। যেখানে খনা, জয়দ্রথ, সমৃদ্ধির এই তিনজনের মস্তিষ্ক একসঙ্গে কাজ করছে, তাতে ওরা যে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে সম্ভব না। তোমার জন্যই তো, তোমার আশীর্বাদেই তো আজ আমি গণনা করে সব সত্যি কথা জানতে পারছি। না হলে তো আমিও সবার মতো এই পরিস্থিতির শিকার হতাম। অন্তত আমি তো যা করছি তা সব জেনে শুনেই করছি। তাই সবাতে কন্যা যাই করুক না কেন, আমাকে হাল ছাড়লে চলবে না, আমার হতাশ হলে চলবে না, বাগ দেবীর উপর বিশ্বাস হারালে তো চলবে না। তাই আমাকে আদর্শ রাজকুমারীর মতো বিদ্যার প্রতি শ্রদ্ধাশীল হয় আমাকে কাজ করে যেতে হবে।